মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, এসব তুই জানিস আমি চেয়েও ঠাকুরকে ডাকতে পারিনি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারিনি। ভাগ্যিস তুই ফিরে এলি রাধা। দাদা, ফুপুল, দাদা তুমি ফিরে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আই মিস ইউ রাধা। হে ফুপুল, তুমি কাঁদছো? দেখি দেখি। তুমি এখন চলে এসেছো, আমি আর কাঁদবো না। রাধা, এই তো বোন আমার ফিরে এসেছে। ফিরে এলাম, আর আমি যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে ফিরে এলাম। আমি মিথ্যে কথা বলিনি বর্মা। বড়মা, জেনের আসল পরিচয়ের প্রমাণ আমি সব পুলিশকে দিয়ে এসেছি। ওই মেয়েটা একটা জোচ্চোর, মিথ্যেবাদী, ইচ্ছে করে ওই মিথ্যে কথাগুলো বলেছিল সেদিন। আমি ভুল করেছি রাধা, যদিও জীবনে বেশিবার আমি এই কথাটা বলিনি। তবে না না না, তোমাকে আমি রাধা বলবো না, এ বাড়ির বড় বউ তুমি। তোমাকে আজ থেকে আমি বড় বউ বলে ডাকবো। আমার ভুল হয়েছে, সত্যি অনেক বড় ভুল হয়েছে। বড়মা, এমন করে বলবেন না। আমি শুধু চেয়েছিলাম যে সত্যিটা সবার কাছে প্রমাণ হয়ে যাক, ব্যাস। রাজা, হ্যাঁ মা। চল। হ্যাঁ চলো। মা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি রাধাকে নিয়ে এলাম। তুমি দেখতে তো পাচ্ছি বাবা। ইন্দু, তুমি এমন করে কথা বলছো কেন? রাধা অনেক বড় কাজ করেছে, কিন্তু মেঘা যে পরিবারের নাকি কেউ নয়, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটা কেউ ভাবলো না। সবাই চলে আসলো তাকে একা ফেলে। তুমি এটা ভাবলে কি করে যে আমি আর রাধা মেঘার খোঁজ নিইনি? আমরা হসপিটাল থেকে এখানে আসছি। গুলি না মেঘা দিদির হাতের পাশ দিয়ে গেছে, আর ডাক্তার বললো মেঘা দিদি এখন সুস্থ আছে, এখন ঘুমোচ্ছে। আর মনিমা ওইভাবে হাতের পাশ দিয়ে গুলি লাগলে তো। কি চাইছিস তুই? তোমরা কি চাইছো? তোমাদের মন পাওয়ার জন্য ওর বুকে গুলি লাগা উচিত ছিল। না না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।